হ্যালো এভরিওয়ান, জানো তো আজকে সকালবেলায় আমাদের বাথরুমে একটা মোটা লাল রঙের তেঁতুল বিচে পেয়েছিলাম, আর একটু হলেই কামড় দিত। যাই হোক, তারপর আসলো আমার দাদা, মানে আমার পিসির ছেলে। আমার পিসি প্রতি বছর আমাদের জন্য তাল পাঠায়। এই যে এটাই হচ্ছে আমার পিসির ছেলে, আমার দাদা। আজকে দাদাকে দিয়েই পিসি তালটা পাঠিয়েছিল, একদম কালো আর বড় তালটা ছিল। আর এই যে দেখো আমার মা এখানে বসে ঠোঙ্গা বানাচ্ছে। আমার মা ঠোঙ্গা করে, সবাই জানো। আর এখানে আমি রান্নার জন্য আলু পেঁয়াজ কেটেছি, কারণ আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একটা হালকা চচ্চড়ি মতন তরকারি করেছি। জানো তো, এবার থেকে ভাবছি রোজ দিন একটা করে বড় ভিডিও ছাড়ার চেষ্টা করব। বড় ভিডিও বলতে একটু ভ্লগ টাইপের, যেটা 1 মিনিটের বেশি যে ভিডিওগুলো হবে। কিন্তু আবার একদিকে ভয়ও পাচ্ছি, ভাবছি যে কেউ দেখবে আমার এই ভিডিওগুলো, আবার ভাবছি কেউ না দেখলে না দেখবে, আমি দেখব। আর কয়েকটা দিদি তো আছেই আমাকে ভালোবাসে, যারা আমার সব ভিডিও দেখে, আর আমিও তাদের সব ভিডিও দেখি। তো যাই হোক, অনেক আশা করে ভিডিওটা বানালাম, পোস্ট করব, সবাই দেখো ভিডিওটা কেমন হলো জানিও। আমার এখানে আমি আলু আর ডিমের তরকারিটা রান্না করেছিলাম। আর এই দেখো, এই তালটাই তো দাদা দিয়ে গিয়েছিল। আর আমাদের বাড়িতে জানো তো, এই যে তাল ঘষা বা এই যে পিঠে পুলি, এই ধরনের কাজগুলো না আমার বোন করে। মানে ও খুব ভালোবাসে এই তাল ঘষা এইসব করতে। আমার একদম ভাল লাগে না, এত সময় আর ধৈর্য লাগে না, আমি মানে বিরক্ত হয়ে যাই। আবার যদি কখনো কখনো আমার ইচ্ছা হয় যে না আমি এবার আজকে করব, তখন আমি করি। মানে আমার পুরোটা ডিপেন্ড করে মুডের উপরে, যদিও বেশিরভাগ সময় আমার বোনই করে। তো এখানে ও এই যে তালটাকে ঘষে নিচ্ছে এই ঝাঁঝরি থালার মধ্যে। আর তারপর আমি চলে গেছিলাম ভাইকে পড়াতে। পড়িয়ে এসে দেখছি আমার মা রাত্রিবেলা রান্না করেছে ডিমের এইরকম, ডিমগুলোকে মাঝখানে ভাগ করে করে এরকম সর্ষে বাটা দিয়ে করেছে। দেখে তো আমার খুব ভালো লেগেছিলো, মানে আমার মনটা ভালো হয়েছে। আমি যখন পড়িয়ে এসে দেখি না কোনো ভালো কিছু রান্না হয়েছে, আমার মন খুব ভালো হয়ে যায়। বেসিক্যালি আমি খুঁজতে গেছিলাম তালের বড়াটা, গিয়ে দেখছি কড়াইতে ওটা দেখেও মন ভালো হয়ে গেছে। দেন এখানে তালের বড়াগুলো দেখো ওরা ভেজেছে, এত টেস্টি লাগছিলো না গাইজ। বেসিক্যালি যখন না এই তালের বড়াটা ভাজা হয় একটু তিতকুটে লাগে, কিন্তু আমার একটুও তিতকুটে লাগছিল না, খুব ভালো লাগছিলো খুব। আমি তো বসে বসে প্রায় 7-8টা খেয়ে ফেলেছি। তারপর রাত্রে ডিনার কমপ্লিট করলাম ওই ডিমের তরকারিটা দিয়ে, আর এই তরকারিটাও খুব ভালো ছিল খেতে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো। আর যদি এই ডিমের তরকারির রেসিপিটা চাও তাহলে একদিন বলবা, তাহলে আমি আমার মাকে বলবো আরেকদিন করার জন্য, তাহলে আমি তোমাদের কাছে শেয়ার করবো। কারণ রেগুলার ওই ডিমের একঘেয়ে তরকারি তো কারোর ভালো লাগে না, তো এটা একটু নতুনত্ব, খুব ভালো। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।